শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক ইস্তাম্বুলে, আলোচনায় নেই ইউক্রেন। ট্রাম্পের শুল্ক স্থগিত, তবু বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা। বিস্তারিত। ইস্তাম্বুলে মুখোমুখি বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। লক্ষ্য দুই দেশের কূটনৈতিক উত্তেজনা কমানো এবং দূতাবাস কার্যক্রম স্বাভাবিক করা। তবে আলোচনায় নেই ইউক্রেন যুদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছেন, এই বৈঠক শুধু কূটনৈতিক কার্যক্রম নিয়ে, যুদ্ধ শেষ হলে সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব নয়। রাশিয়া অভিযোগ করেছে, নিষেধাজ্ঞার কারণে তাদের কূটনীতিকদের বেতন দিতেও সমস্যা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বলছেন, রাশিয়ায় তাদের কূটনীতিকদের চলাফেরায় বাধা দেওয়া হচ্ছে। এর মধ্যেই 6টি রুশ কূটনৈতিক সম্পত্তি জব্দ করছে ওয়াশিংটন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের শুল্ক স্থগিত, তবু বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা। বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরোপ করা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন। তবে এই সিদ্ধান্ত শুধু চীনের বাইরে অন্যান্য দেশের জন্য প্রযোজ্য। চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে করা হয়েছে 125%, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় $860 বিলিয়ন। বিশ্বের অর্থনীতিবিদদের মতে, ট্রাম্পের এই শুল্ক নীতি সাময়িক স্থগিত হলেও তা বৈশ্বিক মন্দা ঠেকানোর জন্য যথেষ্ট নয়। জেপি মর্গ্যান চেজের প্রতিবেদনে বলা হয়েছে, এই নীতির প্রভাবে বিশ্ব 60% মন্দার মুখে পড়তে পারে। RSM, ইউএস এবং গোল্ডম্যান স্যাক্সেও দিয়েছে এই ধরনের সতর্কবার্তা। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন পর্যন্ত। বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। তবে শুল্ক স্থগিতের খবরে সাময়িক স্বস্তি ফিরেছে শেয়ার বাজারে। S&P 500 এবং ন্যাসড্যাক সূচকে এসেছে 8% বৃদ্ধি। তবু অর্থনীতিবিদরা বলছেন, এটি কেবল বাণিজ্য যুদ্ধের শেষের শুরু নয়। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।